আজ 29শে সেপ্টেম্বর, মহাসপ্তমী। এখন ঘড়িতে সকাল 7টা 10। এখন দেবীর প্রাণ প্রতিষ্ঠার পালা, অর্থাৎ নবপত্রিকার প্রবেশ এবং স্থাপনের সময়। এটা আমাদের এবছরের মণ্ডপ। এখন সকাল সকাল স্নান করে এসে উপস্থিত ঘর তুলতে যাওয়ার জন্য। নির্ধারিত সময়েই আমাদের শোভাযাত্রা চলল নদীর দিকে। নবপত্রিকা স্নান করানোর জন্য আমাদের শোভাযাত্রা এখন মেন রাস্তা ছাড়িয়ে নামলো মাঠের রাস্তায়, আর এরপরেই নদীতে। দুই পাশে ঘন কাশফুলের বন, আর তার মাঝ দিয়ে চলে গেছে রাস্তা নদীতে যাওয়ার। আর এই পথেই উমা আসবে তার বাড়িতে। আজ অনেক বছর পরে এই শুভক্ষণের সাক্ষী থাকতে পেরে নিজের ভাগ্যের প্রতি প্রসন্ন হলাম। নদীর মাঝে এরকম বালির পথ, আর এই রাস্তা এসে শেষ হলো নদীতে। আমাদের শোভাযাত্রা যখন এসে নদীতে পৌঁছালো, তখন দেখি নদীর ওপারে আরও একটি শোভাযাত্রা এসে হাজির হয়েছে। এইবার শুরু হবে মন্ত্রোচ্চারণ আর নবপত্রিকা স্নান। এইখানে বিশাল আড়ম্বর নেই বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। এখানে প্রকৃতি যেন মা উমার বাড়ি। এই আবহমান নদীর শব্দ, এই কাশফুলের বনের মর্মধ্বনি, খোলা আকাশের নিচে বয়ে চলা ঠান্ডা বাতাস, এই সব ফেলে মা দুর্গা চললেন আমাদের সাথে আমাদের মণ্ডপে। এই পথে আমরা এসেছিলাম, আর মা উমাকে নিয়ে এই পথেই ফিরে যাব। আর দেখুন, এখানে নদীর মাঝে এরকম সুন্দর আকাশের নিচে এরকম সুন্দর একটা পরিবেশ। যারা আপনারা এতক্ষণ অবধি দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে হলে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনাদের কেমন লাগছে।
পথ পেরিয়ে আমরা চলে এলাম আমাদের মণ্ডপে। আর হ্যাঁ, আপনাদের সকলকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের পুজো সবার ভালো কাটুক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগে। ততক্ষণ অবধি বাবাই, টেক কেয়ার।